প্রথমে আমাদের যে ভিডিওটা আছে ওইটা আমরা ইম্পোর্ট করে নেব। তারপর এই ভিডিওতে আমরা ক্লিক রেখে অথবা সরাসরি অ্যাডজাস্টমেন্ট যে সেটিংস আছে এটা ওপেন করতে পারি। তো ওই সেটিংটা ওপেন করে আমরা যে সেটিংগুলি করবো ওইটা দেখেন। ব্রাইটনেসটা আমরা হালকা বাড়ায় দিলাম 5, স্যাচুরেশনটা আমরা 8 রাখতে পারি, ব্রিলিয়েন্সটা আমরা -5 এটা রেখে দিলাম, শার্পেনটা একদম বাড়ায়া 80 করে দিলাম, ক্লিয়ারিটিটা +10। তো এগুলো করার পর জাস্ট আমরা উপর থেকে টিক বাটন আছে টিক করে দেব, কারণ এই সেটিংগুলো আমাদের জাস্ট এনাফ। এখন আমরা চাইলে আমাদের যে ফিল্টার অপশন আছে একটা ফিল্টার এড করতে পারি। তোমরা ফিল্টার অপশনে যাইয়া জাস্ট নিচের দিকে দেখবো যে একটা অপশন, সেটা হচ্ছে অরেঞ্জ ব্লো। তোমরা অরেঞ্জ ব্লো যে ফিল্টারটা আছে এটা ইউজ করবো আমাদের ভিডিওতে। আর এটার লেন্থটা রাখবো আমরা 50। তো এটা রাখার পর জাস্ট টিক করে দিলাম। তো এগুলো অ্যাড করার পর এখন আমরা যাব আমাদের ইফেক্ট অপশনে। ইফেক্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেব। তারপর যাব ভিডিও ইফেক্টে। এখন এখানে মাল্টিপল দেখবেন ইফেক্ট আছে, তো আমাদের এখন সার্চ করতে হবে। আমরা এখানে সার্চ করি HDR2। তো আমরা প্রথম যেটা আছে এটাতে ক্লিক করে দেব। তারপর এটা যে অ্যাডজাস্ট একটা সেটিংস আছে এটাতে আবার ক্লিক করে দেব। দেখবেন যে এটার একটা সেটিংস চলে আসবে। এখন আমাদেরকে এটা একটু কাস্টমাইজ করতে হবে। তো দেখেন আমি কিভাবে করি। গ্লোটা আমরা রাখলাম 45 রেখে দেব। আর রেঞ্জটা রাখবো আমরা একটু ভাড়া কম আগে দেখে নেব, তারপর এটাকে রেখে দেব ধরেন 65। তারপর উপরে যেটা আমরা একটু মডিফাই করে নিই, এটা 46 হয়ে আছে, তো এটাকে 45 করলাম। সাইজটাকে আমরা একটু ভাড়ায়া 55 কইরা জাস্ট এনাফ। তো শার্পেনটাকে একটু বাড়ায় নিতে হবে, এটাকে আমরা 85 রাখতে পারি। আর অ্যাটমসফিয়ার যেটা আছে এটাকে আমরা একটু কমায় নিব, এটাকে আমরা রাখতে পারি 25 এর আশেপাশে বা 30 এরকম রাখতে পারি। তো ব্লার যেটা আছে এটা একদম আমরা 0 করে দেব। তারপর স্পিডটাকে আমরা একটু ভিডিও রেকর্ডিং রাখবো, এটাকে আমরা 25 এর আশেপাশে রাখতে পারি। বাস, তো আমাদের কাজটা, সেটিংসের কাজটা কমপ্লিট। এই সেটিংসটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে তারপর অ্যাপ্লাই করবেন। এখন এটাকে টিক করে দিলাম। আর এখন আমরা যে লেয়ারটা, ভিডিও ইফেক্টের লেয়ারটা মেক করছি, এটাকে একদম ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমাদেরকে আবারও ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে, তারপর ভিডিও ইফেক্টে। তো এখন আমরা সার্চ করব সফট আসার পর দেন ক্লিক দা ফার্স্ট অপশন সফট। এটা অ্যাডজাস্টে যায়, এটাকে আমরা 50 রাখবো বা 40। আমরা 50 থেকে 40 এর আশেপাশে রাখবো। তো আমি এটাকে 40 রাখলাম। তারপর সবকিছু ডান করে দিয়া এখন এটাকে আমরা ফুল লেয়ারে একদম অ্যাডজাস্ট করে নিই। তো এখন সবকিছু অ্যাডজাস্টমেন্ট শেষে এখন আমাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। তো আমরা এক্সপোর্ট করবো কিভাবে, 1080p দিয়া, তারপর FPS-টাকে একদম 60 রাখবো। তো এখন আমরা এটাকে এক্সপোর্ট করে নিই। এক্সপোর্ট করা হয়ে গেলে এখন আমাদেরকে একটা অ্যাপসের কাজ করতে হবে, সেটা হচ্ছে উইঙ্ক। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোর থেকে উইঙ্ক অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো তারপর আমরা কোয়ালিটি এনহ্যান্সার এটাতে ক্লিক করব, তারপর ট্রাই নাও এটাতে একটা ক্লিক করে দেবো, তারপর অ্যালাউ করে দেবো সবকিছু। এখন আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করছি ক্যাপকাটে, ওইটা জাস্ট এখানে ইম্পোর্ট করে দেবো। ইম্পোর্ট করা হয়ে গেলে এখানে দেখবেন একটা কিছু প্রসেসিং চলতেছে। আমরা ভিউ লেটার যে অপশন আছে এটাতে ক্লিক করব। তো এখানে আমরা 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করব, দেখবেন যে আমাদের ভিডিওটা একদম সবকিছু রেডি হয়ে যাবে, কোয়ালিটি এনহ্যান্স হয়ে যাবে। এখন সবকিছু হয়ে যাওয়ার পর আমরা দেখবেন যে এখানে একটা অপশন আসবে সেভ। আমরা সেভে একটা ক্লিক করে দেবো, আমাদের ভিডিওটা চলে যাবে আমাদের গ্যালারিতে।